গুড মর্নিং। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনটা সব মায়েদের কাছে একটু অন্যরকম বা স্পেশাল বলতে পারো। আজকে হলো নীল ষষ্ঠী। সকাল সকাল আমার গপু উঠে পড়েছে, দেখো উঠিয়ে বসিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। দেখো এবার গপু উঠে বললো, গপুর দিদি কিন্তু এখন ওঠেনি। গপুর দিদি, গপুর বাবা কেউই ওঠেনি, শুধু গপু আর গপুর মা উঠেছে। সকালে উঠে ওপরে উঠিয়ে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কাজগুলো সারি। এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ভাত ডালটা প্রায় হয়ে এসছে। আর এদিকে বাবাকে পাঠিয়েছিলাম বাজারে কিছু ফল এনে দেওয়ার জন্য, কারণ উপোস করে আর রোদের মধ্যে আমি ফল আনতে যাবো না, তাই যাইনি, বাবাকেই পাঠিয়েছিলাম। আমি যেহেতু উপোস করলে বেশি ফল খাই না, তাই একদমই কম ফল আনতে বলছিলাম। আমি দেখো কাঁচা আম নিয়ে এসছে, কাঁচা আমটা দেবো তারপরেই খাবো। আমরা এখনও কাঁচা আম খাইনি, অনেকে খেয়ে নেয়, আমি নীলের আগে কাঁচা আম খাই না। আজকে যেহেতু নীলের উপোস, সেই জন্য আমি আজকে নিরামিষই রান্না করেছি, মাছ ফাছ কিছু করিনি। এদিকে ডাল দিয়ে, লাউ দিয়ে ডাল করে নিলাম ধনেপাতা দিয়ে। আর এদিকে আলু ভাজা, চাটনি, আর তেমন কিছু করিনি। উপোস করে বেশি একটা রান্নাবান্না করতে আমার ইচ্ছাও করে না, আর মাছ মাংস করলে সেটা ধরতে হবে, কেন খেতে তো আমাকেই দিতে হবে। সেই জন্য একদম নিরামিষ, লাউ দিয়ে ডাল, আলু ভাজা আর চাটনি। আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে দেবো। সবাইকে খেতে দেওয়া কমপ্লিট। একটু চান করে আসলাম, আলতাটা পরে নিই। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তাই প্রত্যেক বছর আমি এতদিন, যত বছর মেয়ে হয়েছে তত বছর প্রত্যেক দিন একটা করে নতুন জামা পরাই। তাই গপুকেও একটা নতুন জামা পরাই। ঘরের শিব কেটে জল ঢেলে তারপরে যাব মন্দিরে। বেশি বেলা করবো না, শরীরটা ভালো নেই তেমন একটা, তাই জন্য তাড়াতাড়ি জলটা ঢেলে আসবো। আর বিকালবেলা আবার বেরোনোর আছে। আমি সাধারণত উপোস করলে কোথাও বেরোই না। দেখো বলে বাবাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার বলে বাবা ছোট্ট তো, তাই দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট, চলে যাব তাড়াতাড়ি জল ঢালতে, কেননা শরীর খুব একটা ভালো নেই, বেশিক্ষণ উপোস করে থাকবো না। জলটা অন্তত তাড়াতাড়ি ঢেলে আসি, সন্ধ্যার পরে প্রচণ্ড ভিড় হয়, অনেক লাইন। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নিজে রেডি হয়নি, তারপর যাবো এক্ষুনি মন্দিরে চলে যাব। এখন প্রায় 4:30 কাছাকাছি বাজে। চলো ততক্ষণ দেখতে থাকো, আবার আসছি রেডি হয়ে। তো দেখো রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমাকে একজন গিফট করেছিল, তা আজকেই ভাঙলাম, ভাঙিনি, রেখে দিয়েছিলাম আজকে দিনটার জন্য। ভেবেছিলাম নীল রঙের ব্লাউজ দিয়ে পরবো, তা সামনে আর পেলাম না। আর নীল রঙের শাড়ি এই ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা বেশি ভালো লাগতো হয়তো, তা এটা দিয়েই পরলাম। তো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো জলটা আগে ঢেলে আসি। চলে এসেছি মন্দিরে, বেশি একটা ভিড় ছিল না, দেখো 2-1জনই ছিল। ঠাকুরমশাই বরং ছিল না, আমরা একটু বসে থেকে তারপর ঠাকুরমশাই আসলো। আর সূর্য মাথাটাও ব্যথা করছিল। উপোস করলে আমার কোনো দিকেই কোনো সমস্যা হয় না, তবে এই মাথা যন্ত্রণাটা খুব বিরক্ত করে। জল ঢেলে এসে একটু বাতাসা জল খেয়ে বেরিয়ে পড়লাম। একদমই ইচ্ছে ছিল না আজকে বেরোনোর, জোর করে কর্তামশাইকে নিয়ে বেরোলাম, কেন একা বেরোবো। ওদিকে মেয়ে আর মেয়ের মামিকে, ওরা দুজন গোড়া বাজারে গিয়ে দাঁড়িয়ে আছে। আমার একদমই ইচ্ছা করছিল না, কিন্তু মেয়ে আর মেয়ের মামির জ্বালাতনে বেরোতেই হলো অবশেষে। এত বারবার করে ফোন করছে যাওয়ার জন্য। উপোস করে ইচ্ছা করে সেলের বাজারে ঘুরতে, একটা টোটো পেয়ে গেলাম, টোটোটাতে উঠে পড়েছি দুজনে কর্তাগিন্নি। ওকে অনেক জোর করেই নিয়ে যাচ্ছি, ও যেতে চাইছিল না, বললো কোমরে ব্যথা, আমি যাবো না। না চলো একা একা আমি যাবো না, ভাল লাগছে না একা একা, একে উপোস, তার মধ্যে শরীর ছেড়ে দিচ্ছে। শেষমেশ চলে আসলাম গোড়া বাজার। দেখো কি প্রচণ্ড ভিড় সেলের বাজার। আর এই দেখো ভাইয়ের বউটাকে, পাগলিটাকে কত কিছু কেনাকাটি করে আবার দেখাচ্ছে। অনেক কিছু কেনাকাটি করেছে, কিন্তু আমি এইভাবে কখনো নীল পুজোর দিন
বেরোই না, নীল পুজোর দিন আমি বাড়ি থেকেই বেরোই না, বাজারে আসা তো দূরে থাক। কিন্তু এই পাগলি দুটোর জ্বালাতনে মেয়ে আর মেয়ের মামি এরা আজকে আমাকে এই কাজটাও করিয়ে ছাড়লো। খুব কষ্ট হয়েছে আজকে। ওদের কেনাকাটা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাব। বাড়ি গিয়ে একটু সাবু টাবু খাবো, শরীরটা ভালো লাগছে না। আর সব সময় যে নিজের ইচ্ছার দাম দেবো তা তো না, কখনো কখনো ওদের ইচ্ছারও দাম দিতে হয়। এখানে ফলগুলো নিয়ে বসে পড়েছি, ফলগুলোকে কেটে নিয়ে আলাদা আলাদা করে একভাবে ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে, কেটে আর ওই সাবুটা মাখাবো চিনি, কলা আর নারকেল দিয়ে। কিন্তু আমি এসব দিয়ে কিছু দিয়েই খাবো না, আমি একটু তেঁতুল আর নুন দিয়ে খাবো, এটা খুব ভাল লাগে আমার খেতে। একটু সন্দক নুন এনেছি, ওই দিয়ে আমি সাবু খাবো। কিন্তু বাড়ির সবাই তো খাবে, প্রায় এখন 9টা সাড়ে 9টা বাজে। তা মাখিয়ে তারপরে ওদের খেতে দিই। আমার লাইফে এই প্রথমবার আমি নীল পুজোর দিন উপোস করে বাজারে গিয়ে বাজার টাজার মানে ওদের জামা প্যান্ট ট্যান্ট কেনাকাটি এসব করতে গেছি। আমি কিন্তু এর আগে কখনো করিনি, এই কাজটা আমি করিই না। এটা দেখো আমার সাবু মাখা, তেঁতুল দিয়ে মোটামুটি লাল করে ফেলেছি, তেঁতুল আর এই দেখো লঙ্কার দানা ভর্তি। এইভাবেই কিন্তু আমি সাবু মাখাটা। ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।